সবজি কাটিং তো সবাই দেখলে, এবার কীভাবে রান্নাটা করবে সেটা তোমরা দেখো। এই মশলাটা কী মা, এটা কী দিয়েছে মশলাটার মধ্যে? এটা আদা রাঁধুনি, আদা রাঁধুনি বাটা। হ্যাঁ, আদা রাঁধুনি বাটা। মাছটা মনে ভেজেছে মাছটা। চলো দেখে নিই রান্নাটা কীভাবে করছে। তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর মেথি রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নটা কি দিয়ে দিচ্ছ? মেথি রাঁধুনি ফোড়ন দিলাম। এই সমস্ত রান্না বাঙালিরাই পারে করতে। ফোড়নটা তো অনেক কম ভাজা ভাজা হবে নাকি? একটু ফোড়নটা ভালো একটু ভাজা। আজকে তো রবিবার, এই ভাঙাচুরি শুক্তো হলো। আর কি কি করেছো রান্না? মাছের ঝাল, তেল ঝাল, ভেটকি মাছের তেল ঝাল করেছি, আর আম দিয়ে টকের ডাল করেছি। তো সবজিগুলো এবার তেলে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, সব তারপরে সবজিগুলো দিয়েই ভাজা ভাজা হবে, মজে যাবে, তখন মাছের মাথা দেবো। মানে সবজিগুলো নরম হয়ে যাবে? হ্যাঁ, নরম হয়ে যাবে, তখন মাছের মাথা ঢাকা দেবে না সবজি? হ্যাঁ, এবার নুন দেবো, হলুদ দেবো, পরিমাণ মতো নুন, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দেবো একটু, শুক্তো তো বেশি হলুদ দিলে হবে না, একটু সাদা সাদা থাকবে। হলুদ অল্প। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ওর মধ্যে যে জল বেরিয়ে মজে যাবে। এইসব রান্নাগুলো সাধারণত গ্রাম সাইডেই বেশি হয়, শহরাঞ্চলে এগুলো এখন কোথায়, খুব কম। তো চলো ঢাকা দিয়ে দিল, এবার এখন কী করবে জানি না। এটা যখন ভাজা হয়ে নরম হয়ে যাবে তখন মাছের মাথাগুলো দিয়ে দেবো, একটু স্বাদ মতো চিনি দেবো, দিয়ে তারপরে ওই রাঁধুনি বাটা আর আদা বাটাটা দিয়ে নামিয়ে দেবো।